পতিত আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই জুলাই হত্যাকাণ্ডে নির্বিচারে গুলি চালিয়েছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ বাংলাদেশ সময় বেলা 2:30টায় জাতিসংঘের প্রধান কার্যালয় থেকে প্রকাশিত সংস্থাটির মানবাধিকার কমিশনের তথ্যানুসন্ধান দলের প্রতিবেদনে এমন কথা বলা হয়েছে। রিপোর্টে জানানো হয়, জুলাই আগস্ট হত্যাকাণ্ডে 1400 জনেরও বেশি মানুষকে হত্যা করা হয়। এই সকল হত্যাকাণ্ডে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ সরকারের উচ্চ পর্যায়ের সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছে সংস্থাটি। এদিকে জুলাই অভ্যুত্থানের ঘটনায় এই পর্যন্ত সবচেয়ে পূর্ণাঙ্গ এবং স্বাধীন তদন্ত করায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনকে ধন্যবাদ জানিয়েছে অন্তর্বর্তী সরকার। রিপোর্ট আর মাসুদের। জেনেভায় জাতিসংঘের প্রধান কার্যালয়ে বুধবার প্রকাশ করা হয় জুলাই হত্যাকাণ্ডের রিপোর্ট। রিপোর্টটি উপস্থাপন করেন জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান ভলকার তুর্ক। ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের রিপোর্টে জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। রিপোর্টে উঠে আসে, 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত 1400-রও বেশি মানুষকে হত্যার তথ্য, যার মধ্যে শিশুর সংখ্যা 12 থেকে 13%। রিপোর্টে শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের এ সকল হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে চিহ্নিত করা হয়। There are reasonable grounds to believe that officials of the former government, its security and intelligence apparatus, together with violent elements associated with the former ruling party, committed serious and systematic human rights violations. These include hundreds of extrajudicial killings, extensive arbitrary arrest and detention, and torture and ill treatment, including of children, as well as gender-based violence. হত্যাকাণ্ডে স্বয়ংক্রিয় ও আধা স্বয়ংক্রিয় মারণাস্ত্রের বুলেটে অন্তত 66% মানুষের মৃত্যু হয় বলে প্রতিবেদনে জানানো হয়। এছাড়াও 12% শটগান ও 2% পিস্তলের গুলিতে নিহত হবার তথ্য উঠে আসে ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের রিপোর্টে। These violations were carried out with the knowledge, coordination and direction of the former political leadership and senior security officials, with the specific goal of suppressing the protests and keep the former government's grip on power. Women and girls were at the forefront of the early protests, and our report details they were specifically subjected to gender-based violence by security forces and Awami League supporters. রিপোর্টে বলা হয়, ছাত্র জনতার আন্দোলনের সময় সঠিক তথ্য প্রচার না করতে সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে চাপ প্রয়োগ করা হয়। আরিফিন মাসুদ, বিটিভি নিউজ।